সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পাতায়ার সাগরের তীরে নির্মিত অসাধারণ কাঠের শিল্পকর্ম যে সেঞ্চুরি অফ ট্রুথ, এটার ভিতর থেকে স্বাগত জানাচ্ছি। এটা অনেক বিশাল ব্যাপার, আমি অংশভাবে দেখাচ্ছি, কিন্তু সবই দেখে মাথা ঘুরে যাবে যে কোনটা যে কী বোঝা কঠিন হবে। মানে আমি যে উপরের অংশগুলি একটু দেখাচ্ছি, এবং সাইডেও দেখেন প্রতিটা পিলারের মধ্যে সিসি ক্যামেরা তো আছে, যে শিল্পকর্ম কিভাবে কত জটিলভাবে করতে করেছে। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এবং তাদের সাথে গাইড থাকে। ওই গাইড যারা, তারা তাদের চাইনিজ ভাষায় বা থাই ভাষায় যে গ্রুপে থাকে সেরকমভাবে তাদেরকে বর্ণনা করে একটা ধারণা দেয়। আমি এই বিষয়ে আপনাদেরকে কিছু বিশেষ বলতে পারবো না, আমি শুধু ভিতরের অবস্থাটা দেখানোর চেষ্টা করছি। এই যে এইখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে, এখানে ইন্ডিয়ান লুকও আছে, আবার সাদা চামড়ার লুকও আছে। এখানে গাইড তাদেরকে কিছু বলছে। আমি শিল্পকর্মগুলির উপরের অংশ কিভাবে কি জটিলভাবে করা হয়েছে, এগুলি সব কিন্তু কাঠ দিয়ে তৈরি। এবং ওই যে ওইখানে দেখেন কাজ চলছে, কাজ কিন্তু শেষ হয়নি। আমি সম্ভবত বছর 3 আগে এসেছিলাম, তখনও কাজ চলছিল। এবার ভেবেছিলাম কাজ শেষ হয়ে গেছে, কিন্তু না, আসলে কাজ এখনও চলছে। এটা কোনো দিন শেষ হবে বলে মনে হয় না। ওই যে দেখেন উপরে তারা, এই যে কিছু লোক, দক্ষ কর্মী, তারা কাজ করছে। এবং এখানে দেখেন এই যে গ্রুপ এসে এই যে গাইডের সাথে সাথে ঘুরে ঘুরে দেখছে। ধারণা দিচ্ছি। এবং এইখানে এই যে যার দেখছেন, তিনি হলেন বর্তমান যে রাজা আছেন, ওনার বাবা, আগের রাজা হিজ ম্যাজেস্টি ভূমিবল, যার অবদান এই থাইল্যান্ডবাসী কোনো দিন ভুলতে পারবে না। ওনার জন্য থাইল্যান্ডবাসীর মনে যে কী শ্রদ্ধা, সেটা যারা একটু খোঁজ রাখে তারাই জানে। আজ এই আধুনিক থাইল্যান্ড তৈরি হওয়ার পিছনে ওনার অবদান, সেটা মানে বলে শেষ করা যাবে না। উনি তো কয়েক বছর আগে মারা গেছেন, ওনার স্ত্রী মারা গেছেন গত কিছুদিন আগে, 1 বছর প্রায় হয়ে গেল। তখন উনি যখন মারা যায়, তখন আমি হাসপাতালে ছিলাম, আমি দেখেছি ডেড বডি নিয়ে যাওয়ার ভিডিও সবগুলি। আমি ওনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই যে দেখেন হাজার হাজার পর্যটক, এই যে যারা এরা বের হয়ে যাচ্ছে, এরা দেখা শেষ করেছে ঘুরে। আমি এখানে একটু দেখে, এখানে একটু ভিডিও করার পরে দেখি অন্য দিকে যাব, সেইখান থেকে আর কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে শিল্পকর্ম, এত জটিল শিল্পকর্ম, এটা তো আমাদের পক্ষে চিন্তা করা কঠিন, কিন্তু আমাদের যেসব স্থাপনা আছে সেইখানে যেন আমরা একটু পরিচ্ছন্ন রাখি, যত্নের সাথে রাখি, ভালোবাসার সাথে রাখি। এতে আমাদের দেশের মর্যাদা বাড়বে, আমাদের মর্যাদা বাড়বে। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।